আপনি যদি আজকের এই ভিডিওটা স্কিপ করেন তাহলে হয়তোবা আপনি আগামী ১ বছরও ট্রেডার হতে পারবেন না। কারণ আজকে আমি আপনাদের সাথে এমন কিছু এক্সপ্লেন করব যেটা 90% ট্রেডার জানে না। আর যারা জানে না তারা শুধু অ্যাকাউন্টই ব্লো করতে থাকে। আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। কারণ আজকের ভিডিওটা আপনার চোখ খুলে দিবে। আর যদি লস করতে থাকেন তাহলে এই ভিডিওটা হতে পারে আপনার জন্য লাস্ট চান্স। আজকে আমি ফরেক্সের A to Z এমনভাবে শিখাবো যেটা কিনা কেউ কোর্সেও এত সুন্দরভাবে গাইড পায় না। অর্থাৎ এমন বিষয় আমি শেয়ার করব যেটা কিনা কোর্সেও জানা যায় না। প্রথমে আমাদের ফরেক্স আসলে কি সেটা জানতে হবে। ফরেক্স মানে শুধু বাই এবং সেল না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। আসল বিষয়টা কিন্তু একটু গভীর। বাট ডোন্ট ওয়ারি, আমি খুব সহজভাবে এবং রিয়েল ইনসাইট দিয়ে আপনাদের বোঝাবো। ফরেক্স মানে কি? ফরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ এক দেশের বৈদেশিক মুদ্রা আরেক দেশের মুদ্রার সাথে বিনিময় করা। উদাহরণস্বরূপ ধরেন ইউএসডি জেপিওয়াই। এখানে ইউএসডি জেপিওয়াই এই কারেন্সি পেয়ারে আপনি যদি বাই এন্ট্রি করেন তার মানে আপনি ইউএসডি বাই করেছেন এবং জেপিওয়াই সেল করেছেন। অপরদিকে আপনি যদি সেল এন্ট্রি করেন ঠিক তার উল্টোটা হয়। বাট এইটা কিন্তু শুধু এক্সচেঞ্জ না, এইটা একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ব্যাটলফিল্ড যেখানে প্রতিদিন প্রায় 6 to 7 ট্রিলিয়ন ডলার লেনদেন হয়। ফরেক্স মার্কেটে কিন্তু শুধু আপনি একা না, এখানে বড় বড় প্লেয়ার আছে, যেমন ব্যাংকস, হেজ ফান্ডস, ইনস্টিটিউশন এবং রিটেল ট্রেডার, অর্থাৎ আপনি আর আমি। এখানে যদি একটা রিয়েলিটি বুঝতে চান, আমরা একটা সমুদ্রের ভিতরে আছি এবং যেখানে রিটেল ট্রেডার ছোট মাছ আপনি আর আমি, এবং ব্যাংকস, হেজ ফান্ডস, ইনস্টিটিউশন এরা হলো হাঙর। অর্থাৎ আমরা এমন সমুদ্রে ঝাঁপ দিয়েছি এবং ছোট্ট একটা মাছ হয়েছি যেখানে বড় বড় হাঙররা ফাঁদ পেতে বসে থাকে আমাদের খাওয়ার জন্য। এখানে আপনি গেম খেলছেন না, আপনি গেমের ভিতরে ট্র্যাপ হচ্ছেন। আমরা জাস্ট সিম্পলভাবে ফরেক্স কি সেটা জাস্ট একটা সিম্পল আইডিয়া নিলাম। এবার আসেন পার্ট 2 এ বিগিনার মিস্টেক ব্রেকডাউনে। আর আমি পার্ট বাই পার্ট সকল বিষয় শিখাবো যেটা আপনার শেখার প্রয়োজন। ট্রেডার হতে হলে যেগুলো আপনার দরকার এক্স্যাক্টলি ওইগুলো দিব, এবং ভিডিও শেষে আমি আপনাকে প্রপার গাইডলাইনও দিব। সো একটু ধৈর্য ধরে বসে থাকেন, একটু সময় স্পেন্ড করেন, যেহেতু এখান থেকে ভালো কিছু নিতে যাচ্ছেন, এখানে আপনি একটা ফিউচার গড়তে যাচ্ছেন। সো আপনার সব কিছুই আপনার জানা থাকা উচিত। সো একটু হোল্ড করেন, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। ওকে, তো এই পার্টে আমি বেশি মিস্টেক তুলে ধরবো না। বিগিনাররা অনেক মিস্টেক করে, তার মধ্যে আমি 3টা মিস্টেক আমি যদি ধরি যে তারা শুধু ইন্ডিকেটারের ওপর ডিপেন্ডেবল হয়। অর্থাৎ ইন্ডিকেটার আমাদের কিছুই না, ইন্ডিকেটার আমরা জাস্ট কিছুই না, আমরা জাস্ট ক্যানালিস্টিক সাইকোলজি বুঝবো। ক্যানালিস্টিক সাইকোলজি আপনাকে সকল ধরনের মেসেজ দিবে, সকল ধরনের কনফার্মেশন দিবে। ক্যান্ডেলস্টিক ইজ এনাফ। আর এইখানে যদি আপনি ইন্ডিকেটর ওপর সেট আপ নিতে চান তাহলে আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে ইন্ডিকেটরটা জাস্ট আমাকে কনফার্মেশন দিচ্ছে বা বেটার কিছুভাবে ক্লিয়ারিটি দিচ্ছে। বাট ইন্ডিকেটর কিন্তু আপনাকে কোনো স্ট্র্যাটেজি বানিয়ে দেবে না, বা ইন্ডিকেটরের ওপর কোনো স্ট্র্যাটেজি রাখা উচিত না। তো বিগিনার যারা আছেন মুখস্থবিদ্যা যাবেন না, আর ইন্ডিকেটর আপনাকে মুখস্থবিদ্যা শিখাবে। আমি আপনাকে বলবো আপনি ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ওপর এক্সপার্ট হওয়া ট্রাই করেন। ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ওপর আপনি ভালোভাবে এক্সপিরিয়েন্স গেদার করেন, আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে এই ক্যানালিস্টিক সাইকোলজি। এবং ক্যানালিস্টিক সাইকোলজি কখনো আপনাকে মুখস্থবিদ্যা দিতে পারবে না। সো ট্রেডিংটাও কোনো মুখস্থবিদ্যার বিষয় না। মার্কেট আজকে একভাবে কাজ করবে, 2 দিন পর অন্য স্টাইলে কাজ করবে। সো আমি যদি মুখস্থবিদ্যা করে থাকি তাহলে আমি আজকে ট্রেডিং থেকে ভালো কিছু পারবো, 10 দিন পর আমি ট্রেডিংয়ে আবার ব্লাইন্ড হয়ে যাব। সো মুখস্থবিদ্যায় যাওয়া যাবে না। দেন সেকেন্ড হচ্ছে র্যান্ডমলি এন্ট্রি। বিগিনাররা যেখানে মন চায় সেখানে এন্ট্রি করে। এটার প্রধান কারণ হচ্ছে তাদের নলেজ কম থাকে। দ্যাটস ওয়াই তারা সব জায়গায় অপরচুনিটি খুঁজে পায়, সব জায়গায় ভাবে যে এন্ট্রি করলে হয়তো বা তারা ভালো একটা প্রফিট বের করতে পারবে, আর না হলে তারা লস করে ফেলবে বা প্রফিটটা হাতছাড়া করে ফেলবে। আসলে এরকম মেন্টালিটি রাখবেন না, র্যান্ডমলি এন্ট্রি করবেন না। আপনি একটা সুন্দর একটা সেট আপ গুছাবেন, আগে ভালোভাবে লার্নিং লাগবে। সো কী লার্নিং করবেন আমি সেই পর্বে আসবো। তো এখন আমি এই মিস্টেকগুলো উল্লেখ করতেছি এই কারণেই যেন আপনারা এই মিস্টেকগুলো নোট করে রাখেন এবং আপনারা যেন এই মিস্টেকগুলো না করেন। এবং থার্ড হচ্ছে নো রিস্ক ম্যানেজমেন্ট। আপনার যদি রিস্কের কোনো ম্যানেজমেন্ট না থাকে আপনি জীবনও ট্রেডার হতে পারবেন না। যত ভালোই নলেজ নেন, যত ভালোই লার্নিং করেন, যত এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, আপনার যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না থাকে আপনি ট্রেডার হতে পারবেন না। সো রিস্ক ম্যানেজমেন্টের পার্ট আসবে, সেখানে আমরা ভালোভাবে বুঝবো। আমরা জাস্ট এই 3টা মিস্টেক নোট ডাউন করে রাখি, এই 3টা মিস্টেক আমরা করবো না। এবার আসেন পার্ট 3 যে আমাদের কী কী নলেজ নিতে হবে। আমি নলেজগুলো একদম সিম্পল বেসিক দিব, বাট খুব পাওয়ারফুল। ট্রাস্ট মি, আপনি আমাকে বিশ্বাস করেন কিনা জানি না, আপনি যদি আমাকে বিশ্বাস করতে পারেন তাহলে হয়তো বা বেটার কিছু করতে পারবেন। ট্রেডিংয়ে জাস্ট সিম্পল কয়েকটা নলেজ বা সিম্পল কয়েকটা বিষয় আপনি যদি মাথায় নিয়ে ট্রেড করেন, ওগুলো দিয়ে আপনি ট্রেডার হতে পারবেন। আপনি শুধু অযথা এক্সট্রা নলেজের পিছনে ছুটেন। যেমন আমরা সিআরটি মডেল শিখি।
সিআরটি মডেল জাস্ট লিকুইডিটিরই মডেলটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সিআরটি মডেল আপনি ক্যাপচার করতে পারবেন। সো আলাদাভাবে আপনার সিআরটি শেখার কিছুই নেই। দেন আমরা সিআইএসডি মডেল শিখি। সিআইএসডি মডেল মার্কেটে স্ট্রাকচারই পাওয়া যায়। সো এখানে আমরা আলাদাভাবে শেখার এটা কিছুই নাই। সো আমরা শুধু বেহুদা অযথা মানে অ্যাডভান্সের পিছনে দৌড়ানো শুরু করি, অ্যাডভান্স খোঁজা শুরু করি, বাট আমাদের মেইন যে জিনিস, মেইন যেটা আমরা পাবো, যে আমরা ট্রেডার হব, এই ট্রেডারটা হতে পারবেন আপনার বেসিক থেকে। কেউ যদি ট্রেডার হতে চায় তাকে বেসিক ধরেই উঠতে হবে এবং অ্যাডভান্স তাকে তার এক্সপিরিয়েন্স তার হাতে তুলে দিবে। সো অ্যাডভান্স নলেজের পিছনে আজকের থেকে ছুটবেন না। যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন, আপনি যতই মিড রেঞ্জে যান না কেন, আপনি টোটাল নলেজ নিয়েছেন, বাট এখন পর্যন্ত প্রফিটেবল ট্রেডার না। দ্যাটস ওয়াই আপনি এখনও এই ভিডিওটাতে বসে আছেন। সো প্রফিটেবল ট্রেডার হতে হলে আপনার বেশি নলেজ লাগবে না। আপনি আজকের থেকে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করা শুরু করেন এবং আপনি বেসিকগুলো ভালোভাবে ভিতর থেকে নেওয়া শুরু করেন, যেন আপনি মার্কেট দেখে বলে দিতে পারেন যে কেন মার্কেট এখন সাপোর্ট তৈরি করবে, কেন মার্কেট এখান থেকে মার্কেট এই সাপোর্ট জোনে এসে মার্কেটটা পড়বেই। এগুলো আপনারা ভালোভাবে গেদার করেন, এক্সপিরিয়েন্স তৈরি করেন এবং এগুলো ভিতর থেকে নেন। কোনো নলেজ আপনারা মুখস্থবিদ্যায় যাবেন না, তাহলে আপনারা ট্রেডার হয়ে যাবেন ইনশাল্লাহ এতটুকু নলেজের ভিতরেই। এবং নলেজগুলো আমি উল্লেখ করে দিই। প্রথমত হচ্ছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি। ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে আপনার এক্সপার্ট হতেই হবে, এছাড়া ট্রেডার হওয়া ইম্পসিবল। সো ক্যান্ডেলস্টিক সাইকোলজি আপনার ট্রেড নেওয়া থেকে শুরু করে ট্রেড এক্সিট হওয়া পর্যন্ত সকল কিছুতে আপনার ক্যান্ডেলস্টিক সাইকোলজি থাকে এবং ক্যান্ডেলস্টিক সাইকোলজি ছাড়া কেউ ট্রেডার হতে পারে না, এটা মানেন আর না মানেন। এবং ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেন হচ্ছে আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স জোন। এই জোনটা আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন এবং ভিতর থেকে নিতে পারেন বিষয়গুলো, মুখস্থবিদ্যা না, তাহলে আপনারা এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ওপরে মার্কেটে অসংখ্য ট্রেড পেয়ে যাবেন এবং ভালো পরিমাণ প্রফিট বের করতে পারবেন। আপনারা ক্যান্ডেলিস্টিক সাইকোলজির জন্য এই ভিডিওটা দেখবেন, দেখে ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ওপর ক্যান্ডেল দেখে দেখে এক্সপিরিয়েন্স গেদার করবেন। আরেকটা জিনিস তুলে ধরি, আপনি যখন ছোট ছিলেন এবং মানে তেমন মানুষের কাছে চলাফেরা করেন নাই, তখন কিন্তু আপনি মানুষ চিনতে পারেন নাই, বাট যখন কাজে কর্মে নামছেন, হাজারো মানুষের সাথে মিশা শুরু করছেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনারা মানুষ চেনা শুরু করে দিয়েছেন এবং অনেকে হয়তোবা মানুষ দেখেই হয়তোবা বলে দিতে পারে বা চোখ দেখেই বলে দিতে পারে যে সে কী বলতে চাচ্ছে, কী করতে চাচ্ছে। সো এই জিনিসটা কিন্তু কেউ কাউকে শিখতে চায় না, এটা কিন্তু এক্সপিরিয়েন্সই তার হাতে তুলে দেয়। সো সেমভাবে আপনি ক্যান্ডেল দেখবেন, ক্যান্ডেলের ওপর সময় স্পেন্ড করবেন, এখানে এক্সপিরিয়েন্স গেদার করবেন, তাহলে একদিন দেখবেন এই ক্যান্ডেল স্টিক আপনার হাতে এসে ধরা দিবে এবং এটা এমন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আপনি ক্যান্ডেল দেখেই বলে দিতে পারবেন যে আপনার নেক্সট কোথায় যাওয়া উচিত। সো এই ভিডিওটা দেখে আপনারা এক্সপিরিয়েন্স গেদার করবেন। এই ভিডিওটা দেখে জাস্ট এই বিষয়টা বুঝবেন যে কোথায় আপনার এক্সপিরিয়েন্সটা নিতে হবে, কীভাবে নিতে হবে। দেন এক্সপিরিয়েন্স গেদার করার দায়িত্ব আপনার। মার্কেট আপনার কাছেও আছে, চার্ট আপনার কাছেও আছে। তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্সের নলেজ নেওয়ার জন্য এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা দেখলে আপনারা আমার এই দুইটা ভিডিওই আপনারা যদি ভিতর থেকে নিতে পারেন, আর আমি শিখেছি ওরকমভাবে যেন আপনারা মুখস্থবিদ্যা না করতে পারেন, আপনারা যেন ভিতর থেকে বিষয়টা আসে, ভিতর থেকে যেন বিষয়টা শিখতে পারেন, ওইভাবে আমি শিখাইছি। সো আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে নেবেন। ইনশাল্লাহ এই দুইটা টপিক মাথায় থাকলে আপনারা এই দুইটা টপিকের ওপর এক্সপিরিয়েন্স গেদার করতে পারলে ট্রেডার হতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরে শিখবেন হচ্ছে মার্কেট স্ট্রাকচার, দেন ট্রেন্ড লাইন, ট্রেন্ড আইডেন্টিফাই করবেন কীভাবে সেটা শিখবেন এবং স্মার্ট মানি শিখবেন, যে স্মার্ট মানি কীভাবে মুভ করে, ফেয়ার ভ্যালু গ্যাপ কী, ওয়াটার ব্লক কী, এগুলো শিখবেন। দেন লিকুইডিটিটা মাস্ট বি শিখবেন, কারণ লিকুইডিটি ছাড়া মার্কেট 1%ও মুভ করতে পারে না। এটার জন্য আপনারা এই ভিডিওটা দেখবেন। অ্যান্ড এই কয়টা বিষয় আপনারা যদি ভালোভাবে নিজেরা ক্যাপচার করতে পারেন, মানে আপনি যেন বুঝতে পারেন যে এই এসএমসিটা এইভাবে মুভ করছে, নেক্সট টাইম এইভাবে মুভ করবেই। আপনি এটা মুখস্থবিদ্যা না, আপনি যদি এটা এক্সপিরিয়েন্স থেকে তৈরি করতে পারেন, এক্সপিরিয়েন্স থেকে এটা আসলে নিজের ভিতরে আনতে পারেন, স্কিলটা বিল্ড আপ করতে পারেন, আপনি ট্রেডার হয়ে যাবেন ইনশাল্লাহ হয়ে যাবেন। আর বেশি নলেজ লাগবে না আপনার। যে কয়টা নলেজ নিতে বললাম এই কয়টা নলেজ নেন। এই নলেজ নিতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না, আপনি 5-6 দিনের মধ্যে নিয়ে নিতে পারবেন। বাট এগুলোতে কিন্তু আপনার এক্সপেরিয়েন্স গেদার করতে হবে, এগুলোতে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে, নিজের স্কিলটাকে মজবুত করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে, অবশ্যই মার্কেটে সময় দিতে হবে। এই সময়টুকু দিতে পারলে আপনি কিছু করতে পারবেন। আসেন আমরা নেক্সট ধাপে যাই। এরপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা আমি ফার্স্টেই বলছি যে আপনার ফিক্সড একটা রিস্ক সেট করা থাকবে। 1 to 5% পর্যন্ত একটা রিস্ক আপনি সেট করবেন এবং
আপনি যদি মনে করেন যে ভাই আমার ওভার ট্রেডিংটা আমার বেশি চলে আসে, আমি ওভার ট্রেডিং করে ফেলি, তাহলে আমি বলবো আপনি 2টা অথবা একটা ট্রেড ধরে রাখেন যে আমি সারাদিনে একটা ট্রেড করব অথবা 2টা ট্রেড করব। সো আপনি যদি 2টা টার্গেট ধরেন আমি 2টা ট্রেড করব, তাহলে আপনার যদি $1000 থাকে, এটার 2% যদি ধরেন তাহলে $20, এবং $20 আপনি যেহেতু 2টা ট্রেড নেবেন, এই $20কে আপনি হচ্ছে 2 ভাগে বিভক্ত করেন, অর্থাৎ $10 করে পার ট্রেডের অ্যাক্সেস পাচ্ছেন আপনি, মানে এসএল সেট করার জন্য $10 করে আপনি পাচ্ছেন। এরপরে এইভাবে আপনার রিস্কটাকে সেট করেন এবং ক্যালকুলেটেড রিস্ক নিয়ে হচ্ছে মার্কেটে ট্রেড এন্ট্রি করেন। একটা ট্রেডও আপনি 1% বা 2%, বা আপনি কোনো কোনো ট্রেড আপনার থাকবে যে হাই অ্যাকুরেসি, আপনার একটা স্ট্র্যাটেজি, আপনি যখন স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই স্ট্র্যাটেজির ওপরে আমার অ্যাকুরেসিটা ভালো। সো ওই অ্যাকুরেসি শুধু অনলি ফর ওই অ্যাকুরেসিতে যদি আপনি ট্রেড প্লেস করতে চান, আপনি তখন চাইলে 5% পর্যন্ত ট্রেডে রিস্ক নিতে পারবেন। পার ট্রেডের রিস্ক আপনি 5% পর্যন্ত নিতে পারবেন। সো এরকম যদি অ্যাকুরেসি থাকে, এরকম যদি স্ট্র্যাটেজি থাকে, তাহলে আপনারা 5% নেবেন, এবং যদি 5% সেট করেন 5%ই ডান। এটা কমাবেনও না, বাড়াবেনও না, এই রিস্ক কখনো বাড়াবে না। আপনারা যদি মনে করেন এই ট্রেডে আমার প্রফিট আসবেই 100, তারপরও আপনারা রিস্ক বাড়াবেন না। সো এইগুলো যদি মেনটেন করতে পারেন তবেই ট্রেডার হতে পারবেন, এছাড়া ইম্পসিবল। এবং বিগিনার ট্রেডাররা বেশিরভাগ অ্যাকাউন্ট ব্লো করে একমাত্র রিস্ক ম্যানেজমেন্টের কারণেই। তারা রিস্ক ম্যানেজমেন্ট অ্যাকুরেটলি করে না, দ্যাটস ওয়াই তারা বারবার অ্যাকাউন্ট ব্লো করে। এবার আসেন আপনার কী কী সাইকোলজি রাখা উচিত। প্রথমত হচ্ছে ফেয়ার, কোনো প্রকার ফেয়ার থাকা যাবে না। এই ট্রেডে আমার প্রফিট হতে পারে, বা এইখানে আমি ট্রেডটা এন্ট্রি করি, এই ট্রেডে এন্ট্রি করলে আমার প্রফিট হবে, এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা আনা যাবে না। আপনার সেট আপ থাকতে হবে একটা, অবশ্যই আমি যেহেতু বলছি স্ট্র্যাটেজির কথা, স্ট্র্যাটেজি মেক করবেন। সো আপনার একটা সেট আপ থাকবে, ওই সেট আপে আসবে, আপনি এবার ট্রেডে প্রফিট হোক আর না হোক আপনি এন্ট্রি করবেন, আপনার কাজই হচ্ছে এটা। সো আপনি কোনো ফেয়ারের মাধ্যমে আপনি একটা ট্রেডে এন্ট্রি করবেন, বা একটা ট্রেডে এন্ট্রি করে দিচ্ছেন, আপনি আপনার সেট আপ মতো এন্ট্রি করছেন, মার্কেট আপনার মনে হচ্ছে যে আপনার ব্রেক ইভেনে চলে আসবে, দেন এসএল নিয়ে নিবে, তারপরও হচ্ছে আপনারা স্থির হয়ে বসে থাকবেন। যেহেতু আপনার একটা স্ট্র্যাটেজি, আপনি সেই স্ট্র্যাটেজির ওপর সময় দিচ্ছেন, ব্যাক টেস্টিং করছেন। সো ওই স্ট্র্যাটেজিটা মার্কেটে যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, সেখানে ফেয়ারের কারণে সেই স্ট্র্যাটেজিটাকে ব্রেক করবেন না, বা ট্রেডটাকে ক্লোজ করবেন না, বা একটা ট্রেডে এন্ট্রিও নেবেন না ফেয়ারের মাধ্যমে। আশা করি বুঝতে পারতেছেন আমার কথাগুলো, এবং আপনি কিভাবে স্ট্র্যাটেজি করবেন, মেক করবেন, কিভাবে ব্যাক টেস্টিং করবেন, সকল রোডম্যাপ আমি ভিডিও লাস্টের দিক দিয়ে দিব। সো একটু ধৈর্য ধরেন। তারপর আসবে গ্রিড। কোনো প্রকার গ্রিড থাকা যাবে না, অর্থাৎ আপনি একটা হাই অ্যাকুরেসি ট্রেড পাইছেন, যে ট্রেডে আপনি টানা 10টা ট্রেড নিয়েছেন, 10টায় প্রফিট আসছে। সো 11 নম্বর ট্রেডে আপনি কী করলেন, রিস্কটাকে 10%, 20%, 50% করে দিয়েছেন, যা শালার কামায় ফেলবো আজকে। এরকম চিন্তাভাবনা আনানো যাবেই না। এরকম চিন্তাভাবনা আনবেন, একটা লস হবে, তারপরটা রিকভার করতে যাবেন, দেন রিভেন্স ট্রেডে চলে যাবেন, টোটালি আপনার অ্যাকাউন্ট ব্লো করে ফেলবেন। সো এইসব বিষয়গুলো নিয়ে কখনো কেউ ট্রেডার হতে পারে না। ফেয়ার, গ্রিড, এগুলো নিয়ে কখন ট্রেডার হতে পারে না। দেন হচ্ছে রিভেন্স ট্রেডিং। এই তিনটা জিনিস আমি জাস্ট তিনটা জিনিস আমি পিক করছি, যে তিনটা জিনিস পিক না করলেই না। বাদ বাকি আরও অনেক কয়টা পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট শেয়ার করলে আসলে ভিডিওটা বড় হয়ে যাবে। সো আপনার জাস্ট তিনটা সাইকোলজি একটু স্ট্রংভাবে মেনটেন করা ট্রাই করেন। ডিসিপ্লিন, পেশেন্স, এগুলো তো আছেই। সো যাই হোক, এইগুলোর ওপর আপনার সাইকোলজি বিল্ড আপ করেন। অ্যান্ড মার্কেটে কিন্তু দেখা যাইতেছে অনেকে শিখে, অনেকে লার্ন করে, বাট তারপর তারা 99%-এর কাতারের গিয়ে দাঁড়ায়। তার একটা মাত্র রিজন, তাদের সাইকোলজি বিল্ড আপ করতে পারে নাই। সো আমি মনে করি আপনারা ট্রেডিংটা শেখার আগে, বা ট্রেডিংটা শেখার সাথে সাথে আপনারা সাইকোলজিটা ভালোভাবে বিল্ড আপ করেন। কারণ দিন শেষে ট্রেডাররা, নিউ ট্রেডাররা, তারা সাইকোলজির কারণেই মার্কেট থেকে বের হয়ে যায়, বা ট্রেডিং লাইফ থেকে বের হয়ে যায়। সো ফার্স্টে আমাদের সাইকোলজির ওপর ফোকাস দিতে হবে, দেন লার্নিংয়ের ওপরে। সর্বপ্রথম আপনার সাইকোলজি যদি স্ট্রং থাকে, তাহলে আপনি ট্রেডিংয়ে আসেন। এবার আসেন মেইন পার্টে, সেটা হচ্ছে রোড ম্যাপ। আর রোড ম্যাপ আমি একজ্যাক্ট আমার স্টুডেন্টকে যেভাবে দেই, বা যেভাবে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, ঠিক সেভাবে দিব। এবার আপনি মেনটেন করবেন কি না, আমার রুলস অনুযায়ী চলবেন কি না, বা আমার রোড ম্যাপ অনুযায়ী চলবেন কি না, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। প্রথমত হচ্ছে আপনাকে যে বিষয়গুলো শেয়ার করলাম, যে টপিকগুলো শেয়ার করলাম লার্নিংয়ের জন্য, এগুলো আপনি লার্নিং নেবেন। নেওয়ার পর এগুলো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স তৈরি করতে থাকবেন, লার্নিংয়ের সাথেই এক্সপিরিয়েন্স তৈরি করতে থাকবেন। দেন আপনি যখন একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে থাকবেন, তখনই হচ্ছে আপনি ভালো ভালো সেট আপ পেয়ে যাবেন।
সাপোর্টে ট্রেড নেওয়ার জন্য, রেসিস্ট্যান্সে ট্রেড নেওয়ার জন্য, ব্রেকআউটে ট্রেড নেওয়ার জন্য আপনি সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি আপনার বের হয়ে যাবে প্র্যাকটিস করতে করতেই, মার্কেট দেখতে দেখতেই মার্কেটই আপনাকে এটা শিখিয়ে দিবে। সো ভালো একটা এক্সপিরিয়েন্স যখন গেদার হবে তখন এগুলো আপনি পেয়ে যাবেন অটোমেটিকলি। সো তখন এই টাইমটা হচ্ছে আপনার মিনিমাম 6 মাস তো আপনার দেওয়া উচিত। বাট আপনি যদি 2 মাসও আপনি টানা লেগে থাকেন, দিনরাত 24 ঘন্টা যদি আপনি ফুল হার্ডওয়ার্ক করতে পারেন, তাহলে হয়তো বা 2 মাসে আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে পারবেন। সো দেন আপনি এগুলোর ওপর হচ্ছে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন, যে আমি সাপোর্টে এই স্ট্র্যাটেজি থাকবে, আমার রেসিস্ট্যান্সে এই স্ট্র্যাটেজি থাকবে, দেন আমার ব্রেকআউটে এই স্ট্র্যাটেজি থাকবে, তারপর হচ্ছে লিকুইডিটি কনসেপ্টে আমার এই স্ট্র্যাটেজি থাকবে, বা মার্কেট স্ট্রাকচারে এই সাইকোলজি থাকবে, ফেয়ার ভ্যালু গ্যাপে এই সাইকোলজি থাকবে। অথবা আপনি জাস্ট 3টাই পিক করেন, লিকুইডিটি সহ বাকি 3টাই আপনি পিক করেন, সাইকোলজি, ক্যানালিস্টিক সাইকোলজি, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন এবং লিকুইডিটি কনসেপ্ট। এই 3টা জিনিস মাথায় নিয়ে আপনি আগাইতে থাকেন, এবং মার্কেট স্ট্রাকচার, হ্যাঁ মার্কেট স্ট্রাকচার আপনার জানতে হবে এবং ট্রেন্ড লাইনটাও জানতে হবে। সো এই 4টা জিনিস আপনি ভালোভাবে বিল্ড আপ করেন, ভালোভাবে দেখেন, ভালোভাবে শিখেন, ভালোভাবে এক্সপিরিয়েন্স গেদার করেন। এইটার পিছনে আপনি মিনিমাম 5 থেকে 6 মাস সময় স্পেন্ড করেন। ভিডিও দেখতে আপনি হয়তো বা 3-4 দিনে 4 ভিডিও দেখে আপনি শেষ করে ফেলতে পারবেন, বাট এক্সপিরিয়েন্স তৈরি করতে হলে আপনাকে মিনিমাম 4 থেকে 6 মাস দিতে হবে। তারপরে আপনাকে ডেমো ব্যালেন্সে হচ্ছে প্রত্যেকটার স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে, যে সাপোর্ট আমার কী স্ট্র্যাটেজি থাকবে, রেজিস্ট্যান্সে আমার কী স্ট্র্যাটেজি থাকবে, ব্রেকআউটে কী থাকবে, এগুলো হচ্ছে আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন। দেন আপনি যখন বুঝতে পারলেন যে হ্যাঁ আমি আমার যে ডেমোতে ট্রেডগুলো নিচ্ছে আমার অধিকাংশ প্রফিট আসতেছে, যেই সাইকোলজিতে আপনি ট্রেড নেন না কেন অধিকাংশ প্রফিট আসতেছে, সো তখন আপনি $100 একটা ট্রায়াল অ্যাকাউন্ট নেবেন। সে অ্যাকাউন্টটা আপনি এইটা মাথায় রেখে ট্রেড নেবেন যে আমি মার্কেটে এন্ট্রি নিব, আমি যেগুলো শিখছি এগুলো যখন আমার পয়েন্টে পয়েন্ট মিলবে তখন আছে আমি মার্কেট ট্রেড এন্ট্রি করব। সব কিছু কনফার্মেশনের পর ফুল পেশেন্স অ্যান্ড ফুল ডিসিপ্লিন সহ সব কিছু মেনটেন করে আমি একটা ট্রেড এন্ট্রি করব। এইভাবে আপনি হচ্ছে টানা 2-3টা ট্রেড করবেন, মানে অ্যাজ ইট ইজ আপনি মেইন ব্যালেন্স, অথবা আপনি ট্রেডিং শুরু করতে হলে বা বড় একটা ইনভেস্টমেন্ট শুরু করতে হলে আপনি যেভাবে ট্রেড করবেন ঠিক ওইভাবে আপনি 100 ক্যাপিটাল দিয়ে আপনি হচ্ছে ফার্স্টে ট্রায়াল দিবেন যে রেজাল্টটা কী আসে। যদি দেখেন 1 মাসে ভালো কিছু রেজাল্ট আসছে, আপনি ব্যালেন্স ধরে রাখতে পারছেন, কিছু গ্রো করাইতে পারছেন, তাহলে ফার্স্ট মাস হয়তো বা আপনার ভুলবশত হয়ে যেতে পারে, সেকেন্ড মাসও একটা ট্রায়াল দিবেন। সেকেন্ড মাসেও যদি সেম রেজাল্ট আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি থার্ড মাস থেকে একটা বড় ক্যাপিটাল নিয়ে জাম্প করতে পারেন, অথবা আপনি চাইলে থার্ড মাসও ট্রায়াল দিতে পারেন। ওভারঅল 9 মাসের মতো সময় যায়, আপনি এটাকে কমপ্রেস করতে পারেন, 7-8 মাসে নিয়ে আসতে পারেন, বা যদি আরেকটু বড় করতে পারেন, লং করতে পারেন, আপনি বছরখানিক সময় দেন, দেন হচ্ছে একটা বড় ক্যাপিটাল এখানে ইনভেস্ট করেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এগুলো একা একা করা একটু অনেকের জন্য ডিফিকাল্ট। অনেকে হচ্ছে ধরেন যে রোড ম্যাপ দিলাম, যে লাইনটা দিলাম, ট্রেন লাইনটা দিলাম, সেই ট্রেন লাইনটা ব্রেক করে বের হয়ে যায়। অনেকের মেন্টালিটি এরকম। সো তাদের অবশ্যই একটা গাইডলাইন প্রয়োজন অথবা একটা মেন্টর প্রয়োজন। বাট বর্তমানে যে সিচুয়েশন ঘটতেছে, মেন্টর নামে সবাই ভণ্ডামি করতেছে। সো একটু বুঝে শুনে যাচাই করে নেবেন যে সে কি শুধু কোর্স সেল করবে নাকি তার মেন্টরশিপ দিবে। ওকে, তো আপনাকে বলবে যে আমার মেন্টরশিপ নিতে হলে $এত ফি দিতে হবে বা এরকম এরকম আসা বিষয়, এটা বলতে পারে। বাট আপনি ইনশিওর হয়ে নেবেন যে আপনি কী কী পাবেন। সে বলতে পারে যে আমি লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং আপনি 1 মাস এরকম কোর্স শিখতে পারবেন। এরকমটা হলে না, আপনার দরকার ফুল গাইডলাইন। ট্রেডার হওয়া আগ পর্যন্ত টোটালি হাতে ধরে, আমি যেভাবে যে স্টাইলটা বললাম এরকম স্টাইলে যদি কেউ আপনাকে হাতে ধরা দেয়, দেন হচ্ছে আপনি তার কাছে যেতে পারেন। আপনি আমার কাছে আসবেন, আমার কাছে আসতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। আপনার যাকে ভালো লাগে, যার বোঝানোর স্টাইল আপনি বুঝতে পারেন, আপনার ইজি হয়, আপনার মতো করে শিখাইতে পারে, বুঝাইতে পারে, ওই ব্যক্তির কাছে আপনি যেতে পারেন। সো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। তবে এই ভিডিওটা মেক করা, অনেকেই আমাকে নক করে, অনেকেই আমাকে কমেন্টে জানায় যে ভাই আমাদের জন্য ফুল রোডম্যাপ দেন, ফুল রোডম্যাপ ভিডিও দেন। তাদের জন্য ভিডিওটা তৈরি করে দিলাম। আপনারা যদি এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত ভিডিওতে থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি আপনাকে দেখতে চাই যে আপনি লাস্ট পর্যন্ত ভিডিওতে ছিলেন, এবং আপনার জন্য আমি অবশ্যই দোয়া করি, এবং মানে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাকে সাপোর্ট করার। কারণ আপনি যেহেতু এখন পর্যন্ত ভিডিওতে আছেন, অবশ্যই আপনার খুব দৃঢ় বিশ্বাস আছে, বা নিজের প্রতি খুব কনফিডেন্ট আছে, বা নিজের কিছু করার ইচ্ছা আছে।
সো এর জন্য হয়তো আপনি এই ভিডিও লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত আপনি আমার কথা শুনতেছেন। সো যারা শুনতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং আপনি চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন। আপনি মাইনুল এফএক্সের ডিটেলস সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন, এবং আমি সামটাইমস ট্রেড নিই, সেই ট্রেডগুলো আমি এখানে শেয়ার করি। সো চাইলে আপনি আমার সাথে কানেক্ট হয়ে থাকতে পারেন। বাকিটা আপনার ইচ্ছা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এবং নেক্সট ভিডিওটা কোন পার্টে আমি করতে পারি এবং কোন পার্টে করলে বা কোন বিষয় করলে আপনার জন্য বেটার হয় অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।